নো সার্ভিস মোবাইল ফোনটি। তো আমি দেখাচ্ছি ডিসপ্লের মধ্যে, এই যে দেখুন নো সার্ভিস। তো এই ধরনের নো সার্ভিস হলে কোথায় থেকে প্রবলেম হয় এবং কিভাবে সমাধান করব সেটা আমরা খুঁজে বের করব। এই যে দেখুন আমি আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি, কোনো অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে না এবং কোনো কল যাচ্ছে না। এই যে দেখুন *566# আমি দিয়ে কল দিচ্ছি এবং ডায়াল করতেছি। এখানে এই যে দেখুন নেটওয়ার্ক ফেল দেখাচ্ছে, এই যে নেটওয়ার্ক ফেল। তো কোনো কল যাচ্ছে না, কল আসতেছেও না। তো নেটওয়ার্কের প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলো কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। এই সেটটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সাইকেল চলা অবস্থায় এর উপর দিয়ে চলে গেছে। তখনকার পর থেকে নাকি নেটওয়ার্ক পায় না, এটা কাস্টমারের ভাষ্য। তো আমরা এটাকে খুলে দেখব যে প্রবলেমটা কোথায় থেকে। যেহেতু সেটটা পড়ে গেছে, সেক্ষেত্রে এই যে দেখুন নো সার্ভিস উঠে আছে। নো সার্ভিস উঠে আছে। তার মানে আমরা দেখব যে নেটওয়ার্ক আইসির থেকে প্রবলেম না অন্য জায়গা থেকে প্রবলেম। এখন মোবাইল ফোনটি আমরা খুলে নেব, নিয়ে দেখব যে প্রবলেমটা কোথায় থেকে। আমি পিছনের যে ব্যাক সেলটা আছে, ব্যাক সেলটাকে আমি খুলে নেব। নেওয়ার পরে যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডের মধ্যে আমরা লক্ষ্য করব যে কোথায় থেকে প্রবলেমটা। আগে আমরা হুটহাট করে কোনো জায়গায় না হাতিয়ে আমরা লক্ষ্য করে দেখব যে সমস্যাটা কোথায় থেকে। এই যে দেখুন আমি এই জায়গাটার মধ্যে নেটওয়ার্ক সেকশন। তো এই নেটওয়ার্ক সেকশনের যে এন্টিনাটা আছে, এই যে দেখুন এই দিক দিয়ে একটা তার যায়, এই তারটা গোড়াটা খুলে গেছে। এই যে প্রবলেমটা এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এই এন্টিনাটা এখান থেকে খুলে গেছে। তো এটা যদি খুলে যায় তাহলে নেটওয়ার্ক পাবে না। এই যে দেখুন নেটওয়ার্ক যদিও আসে, এসে চলে যাবে। তো এই জায়গাটা আমরা জাম্পার করে দিয়ে দেখব। যেহেতু এটাই খোলা, তো আমার ধারণা এখান থেকেই প্রবলেমটা হইছে। তো আমি বলতেছি না যে এখান থেকে, তবে কাজটা করে দিয়ে দেখব যে সমস্যাটা সমাধান হয় কিনা। যদি না হয় তাহলে অন্য জায়গা থেকে আমরা দেখব। তো এই জায়গাটার মধ্যে ২ টা তার আছে বা ২ টা লাইন আছে। এই লাইন ২ টা আমরা বের করে নেব। একটা গ্রাউন্ড আর একটা বডি আছে। ২ টাই আমরা বের করে নেব। নেগেটিভ পজিটিভ লাইন। তো এই লাইন ২ টা আমরা এখান থেকে বের করে নিচ্ছি। তো বের করে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটার মধ্যে আমরা সোল্ডারিং করে দেব। যেহেতু এই জায়গাটা খুলে গেছে, এটা খুলে গেছে, তো অন্য একটা কেবল থাকলেও আমরা কেবল লাগিয়ে দিতে পারি। যেহেতু কেবল দিয়ে আমি কাজ করব না, সেক্ষেত্রে আমি এখানে যে এই যে এন্টিনাটা আছে, এটা আমি তুলে দেব। কারণ এটা তুলে দিয়ে সরাসরি আমি জাম্পার করে দেব। আর যদি আপনাদের কাছে এই ধরনের কেবলগুলো থাকে, তাহলে সরাসরি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই দেখুন আমি এখান থেকে একটা চিকন তার নিয়ে জাম্পার করে দেব। এটা পজিটিভ লাইনটা এটা। এই পজিটিভ লাইনটা আমি এখান থেকে লাগিয়ে নিলাম। এরপরে এই যে পিছনের দিকে যে মাথাটা আছে, এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে লাগিয়ে দেব। এখানে লাগিয়ে দেব। তো এখন বাড়তি তারটা আমি কেটে নেব এখান থেকে। যে দেখুন এই যে বাড়তি তারটা আমি নিয়ে নিলাম। এরপরে বাকি থাকলো আরেকটা তার। তো এই তারের মাথাটা আরেকটু আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নিয়ে বডির যে লাইনটা আছে, এটাও আমি জাম্পার করে দেব। তো আমি এই বডির লাইনটা এখান থেকে টেনে নিচ্ছি। এই যে দেখুন এখানে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল। এখন এই তারটারও বাকি মাথাটা এত লম্বা না থুয়ে আমি কেটে দেব। কেটে দিলাম। দেওয়ার পরে এই মাথাটাও আমি সোল্ডারিং করে নেব একটু। একটু সোল্ডারিং করে নেব, যেহেতু রাং যাতে ভালোভাবে ধরে। নিলাম। নেওয়ার পরে এই যে বডির লাইনটার সাথে আমি লাগিয়ে দিলাম। জাম্পার করে দিলাম। এখন এই তারটা ঠিকঠাকভাবে এখানে রেখে দিতে হবে। শুধু রেখে দিলেই হবে না, শর্ট হয়ে থাকবে। শর্ট হয়ে থাকলে হয়তোবা নেটওয়ার্ক আপ ডাউন করবে। তো এক্ষেত্রে আমি এই জায়গাটার মধ্যে একটু আটা ব্যবহার করব। কেউ চাইলে আপনারা ইউভি গ্লু ব্যবহার করতে পারেন। তো এরপরেও যদি ইউভি গ্লু না থাকে, তাহলে আমরা ডিসপ্লের মধ্যে যে আটাগুলো দিই, এই আটাগুলো আমরা ব্যবহার করতে পারবো। কারণ আটাগুলো যখন শুকিয়ে যাবে, তখন এক ধরনের তারের উপর দিয়ে একটা কাভারের মতন হয়ে যাবে। যে দেখুন এই জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে আমি তারটা সুন্দরভাবে সাইজ করে রেখে দেবো, যাতে জন এটা ছিঁড়ে না যায়। ছিঁড়ে না যায়। তো আমি এই জায়গাটার মধ্যে একটু আটা দিয়ে নিচ্ছি। এই আটাগুলো হলে ভালোভাবে তারটা ধরে থাকবে, সহজে ছিঁড়ে যাবে না বা নড়াচড়াও করবে না। যে দেখুন আমি সাইড করে রেখে দিলাম। এরপরে এখন আমি সেটটাকে চালু করব। করে দেখব যে নেটওয়ার্ক আসে কিনা। যদি এরপরেও নেটওয়ার্ক না আসে,
সেক্ষেত্রে আমি নেটওয়ার্ক সেকশনে যাব এবং নেটওয়ার্ক আইসির মধ্যে যাব। এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে। চলে আসছে, এখান থেকে প্রবলেমটা ছিল। এই যে দেখুন নেটওয়ার্ক ফুল, নেটওয়ার্ক চলে আসছে। তো এখন আমি ব্যালেন্স চেক করে দেখব তো ঠিকঠাকভাবে কাজ করি কিনা বা কল যায় কিনা। এই যে দেখুন নেটওয়ার্ক দেখাচ্ছে *566# আমি এখন ডায়াল করব। তো ডায়াল করলাম, একটু ওয়েট করব। এই যে দেখুন দেখাচ্ছে, এই যে ব্যালেন্স দেখাচ্ছে, এখানে সবকিছু ঠিক হয়ে গেছে। এই যে নেটওয়ার্কও ফুল, নেটওয়ার্ক ফুল, কাজটা হয়ে গেছে।